ডিয়ার ভিউয়ার, ইওয়ালেবের পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের লাইভ প্রজেক্টের ক্লাস 5-এ জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ফ্লায়ার ডিজাইন করতে হয় এবং ফ্লায়ার ডিজাইন কত ধরনের এবং কি কি ধরনের সাইজ নিয়ে আসলে ফ্লায়ার ডিজাইন করা যায়। তো এই সব বিষয়গুলো নিয়ে ডিটেলস আমরা আজকে ক্লাসে দেখব। তো আমরা বিভিন্ন ধরনের আসলে ফ্লায়ার ডিজাইন পেয়ে থাকি। ফ্লায়ারের অনেক ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে আমরা যে ক্যাটাগরিগুলো অনেক বেশি পেয়ে থাকি তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে কর্পোরেট ফ্লায়ার। দেন নাম্বার 2 হচ্ছে ফটোগ্রাফি ফ্লায়ার। নাম্বার 3 হচ্ছে জিম অর ফিটনেস ফ্লায়ার। ফ্লায়ার গুলো আসলে কি, ফ্লায়ার হচ্ছে অনেকটা লিফলেটের মতো, ঠিক আছে? অনেকে লিফলেট হিসাবে চিনে থাকে। তো ফ্লায়ারটা মূলত লেটার পেপার এবং হচ্ছে A4 পেপার, এই দুটো সাইজে করা যায়। তো আমরা সেগুলো দেখবো। তার আগে কি কি ক্যাটাগরির ফ্লায়ার রয়েছে সেগুলো আমরা এখানে একটু দেখি। কর্পোরেট ফ্লায়ার, ফটোগ্রাফি ফ্লায়ার, জিম অর ফিটনেস ফ্লায়ার, দেন স্পোর্টস ফ্লায়ার, ফুড রেস্টুরেন্ট ফ্লায়ার, দেন স্পা ফ্লায়ার, দেন পার্টি ফ্লায়ার, দেন মেডিকেল ফ্লায়ার, দেন এডুকেশনাল ফ্লায়ার, আচ্ছা, আমরা অনেকগুলো ক্যাটাগরি ফ্লায়ার অলরেডি লিখে ফেলেছি। কর্পোরেট ফ্লায়ার, ফটোগ্রাফি ফ্লায়ার, জিম অর ফিটনেস ফ্লায়ার, স্পোর্টস ফ্লায়ার, ফুড অর রেস্টুরেন্ট ফ্লায়ার, স্পা ফ্লায়ার, পার্টি ফ্লায়ার, মেডিকেল ফ্লায়ার, এডুকেশনাল ফ্লায়ার, ঠিক আছে? দেন আরো হতে পারে বিজনেস ফ্লায়ার। ওকে, সো আমি 10টি ক্যাটাগরি এখানে লিখেছি। এই যে 10টি ক্যাটাগরি ফ্লায়ারের নাম আমি লিখলাম, এগুলো ছাড়াও কিন্তু ফ্লায়ারের আরো ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে? এখানে দেখেন কর্পোরেট ফ্লায়ারের মধ্যে আরো বিভিন্ন ধরনের আপনার ফ্লায়ার রয়েছে, ঠিক আছে? সেম ভাবে আপনার ফটোগ্রাফি ফ্লায়ারের মধ্যে আবার আপনার রয়েছে ফ্যাশন ফটোগ্রাফি, রয়েছে। দেন হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি আছে, ঠিক আছে? ফ্যাশন ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি এই ধরনের রয়েছে। তারপরে এখানে জিম অর ফিটনেস ফ্লায়ার, এখানে আপনার বিভিন্ন ধরনের জিম নিয়ে ফ্লায়ার করা যায়, ফিটনেস নিয়ে ফ্লায়ার করা যায়। স্পোর্টস ফ্লায়ারের মধ্যে আরো ক্যাটাগরি রয়েছে, যেমন হচ্ছে বিভিন্ন টাইপের স্পোর্টস, যেমন ফুটবল, দেন হচ্ছে বাস্কেটবল, ক্রিকেট, গলফ, ঠিক আছে? এই ধরনের অনেক ধরনের খেলাধুলা নিয়ে, স্পোর্টস নিয়ে আসলে ফ্লায়ার বানানো যায়। এটা হচ্ছে ফুড আর রেস্টুরেন্ট ফ্লায়ার। তো এখানে ফুড মেনু রেস্টুরেন্ট নিয়ে ফ্লায়ার বানানো যায়। স্পা ফ্লায়ার, বিউটি স্পা নিয়ে ফ্লায়ার বানানো যায়। এটা হচ্ছে পার্টি ফ্লায়ার।
পার্টি ফ্লায়ারের মধ্যে আবার বিভিন্ন ধরনের পার্টি আছে, যেমন ডিজে পার্টি, তারপর হচ্ছে নাইট ক্লাব পার্টি, তারপর আপনার আরো হতে পারে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার পার্টি ফ্লায়ার। এছাড়া আরো হতে পারে বার্থডে পার্টি। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন ধরনের পার্টি ফ্লায়ার হতে পারে। দেন মেডিকেল ফ্লায়ার, মেডিকেলের মধ্যে আপনার বিভিন্ন ধরনের চিকিৎসা এগুলো নিয়ে আপনার মেডিকেল ফ্লায়ার হতে পারে। দেন এডুকেশনাল ফ্লায়ার, তো এডুকেশনাল ফ্লায়ারের মধ্যে আপনার বিভিন্ন ধরনের এডুকেশন থাকতে পারে। দেন বিজনেস ফ্লায়ার, বিজনেসের মধ্যে বিভিন্ন ধরনের বিজনেস ফ্লায়ার হতে পারে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে দেখেন যে আপনার ফ্লায়ারের আসলে কত ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, এতগুলো ক্যাটাগরি নিয়ে আমরা ফ্লায়ার ডিজাইনে কাজ করতে পারি। তো আমি যেগুলো এখানে লিখি নাই, এইগুলোর চেয়েও কিন্তু আরো বেশি ক্যাটাগরি ফ্লায়ার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন এইগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, শুধু কাজ করে শেষ করা মানে অসম্ভব একটা ব্যাপার। আপনি শুধুমাত্র ফ্লায়ার নিয়ে যদি কাজ করেন, শুধু ফ্লায়ার নিয়ে কাজ করতে করতে আপনি কাজ করে শেষ করতে পারবেন না, ফ্লায়ারের এত ক্যাটাগরির কাজ রয়েছে। আচ্ছা, এখন আসি আমরা ফ্লায়ার ডিজাইনের সাইজ নিয়ে। ফ্লায়ার ডিজাইন সাইজ। আচ্ছা, ফ্লায়ার ডিজাইনের সাইজটা দুই ধরনের সাইজে করা যায় ফ্লায়ার মূলত। একটা হচ্ছে লেটার পেপার সাইজ, যেটা কিনা 8.5 ইন্টু 11 ইঞ্চ, অ্যান্ড আর একটা সাইজ রয়েছে A4 পেপার, A4 পেপার, এটা সাইজ হচ্ছে 8.27 ইঞ্চ ইন্টু 11.69 ইঞ্চ। ওকে, সো এই সাইজগুলোতে কিন্তু আমরা ফ্লায়ার ডিজাইন করতে পারবো। ঠিক আছে, ওকে, তো এখন আমরা দেখি যে কিভাবে ফ্লায়ার ডিজাইনটি করা যায়। শুরুতেই আমরা যেটা করব, ফাইল থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। দেন এখানে এসে আমরা যে কোনো দুইটি সাইজে আমরা ফ্লায়ার ডিজাইন করতে পারি। একটি হচ্ছে 8.5 বাই 11 ইঞ্চ, আর একটি হচ্ছে 8.27 বাই 11.69 ইঞ্চ। তো আমরা 8.5 বাই 11 ইঞ্চ এই সাইজটাতে করব। আচ্ছা, তো এই সাইজটাতে করার জন্য আমি ফার্স্টে যেটা করব, 0.5 আমি কম নিয়ে আমি সাইজটা নিব, অর্থাৎ আমি নিব 8 এবং হাইট নিব 10.5, রেজুলেশন 300, কালার মোড থাকবে CMYK। আমি 0.5 করে কম নেওয়ার কারণটা হচ্ছে সেফটি মার্জিন। দেন আমি ওকে করলাম, ওকে করার পরে এখন রুলারের সাহায্যে চারপাশে আমি গাইডগুলো টেনে নিব এভাবে। আপনার যদি রুলার অপশনটা না থাকে, আপনি Ctrl+R প্রেস করলেই রুলারগুলো চলে আসবে। দেন আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে এসে 0.5 বাড়িয়ে দিব। দেন ওকে, ওকে করার পরে আমি আবারও চারপাশে এভাবে রুলারের সাহায্যে টেনে নিব। দেন ইমেজ থেকে ক্যানভাস সাইজ, দেন এখানে 0.25 এবং হাইটও 0.25, দেন ওকে। ওকে করার পরে চারপাশে আমি রুলারের সাহায্যে টেনে নিব। এখন আমার যেটা করতে হবে, পুরোটা জুড়ে একটা শেপ নিতে হবে। আচ্ছা, শেপের কালারটা আমি হোয়াইটে রাখছি, কারণ এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখবো। এখন নিচেরটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড এখন এই শেপের দ্বারা তৈরি ব্যাকগ্রাউন্ডটা, এখন এটা আমাদের কাজে লাগবে।
কারণ হচ্ছে শেপ দিয়ে তৈরি করা ব্যাকগ্রাউন্ড আমরা খুব সহজেই চাইলে কালার চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো, অর্থাৎ রাস্টারাইজ কোনো কাজ আমার থাকা যাবে না। এখন যেটা করব, আমি ব্লিড তৈরি করব। ব্লিড তৈরি করার জন্য আমি পুরো ডকুমেন্ট জুড়ে আবার একটা শেপ নিব, নিয়ে এখন আমি শেপের কালারটা বোঝা যায় সহজে এমন একটি কালার নিব, নিয়ে আমি সাবট্রাক্ট ফ্রন্ট শেপ নেওয়ার পরে এইভাবে 8.5 ইন্টু 11 ইঞ্চ এই পর্যন্ত আমি সাবট্রাক্ট করে দিব। দেন এটার নাম দিয়ে দিব ব্লিড, এখানেও লিখে দিচ্ছি ব্লিড। ওকে, সো আমার ব্লিড এবং ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমাকে ডিজাইন করতে হবে। ওকে, সো ডিজাইন করার জন্য আমি ফার্স্টে এখন যেটা করব, এখান থেকে এই পর্যন্ত নিচ্ছি, দেন এখান থেকে এই পর্যন্ত। শেপের কালারটা আমি এরকম দিচ্ছি আপাতত, জাস্ট পরে আবার এটা চেঞ্জ করব। ঠিক আছে, এভাবে আমি শেপটা একটা নিয়ে নিলাম। দেন এখন যেটা করব, আমি পেন টুল নিব, পেন টুল নিয়ে আমি এইখান থেকে এই পর্যন্ত একটা আমি শেপ নিব। এতটুকু নেওয়ার প্রয়োজন নাই, আমি এখান থেকে এই পর্যন্ত নিচ্ছি। এটার কালার আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটা শেপ নিব আমি। শেপটা হবে এখান থেকে এই পর্যন্ত এবং কালারটা হবে ব্লু। আচ্ছা, এখন আমি পেন টুলের সাহায্যে আর একটা শেপ নিচ্ছি। এটা এখান থেকে এই পর্যন্ত এবং এটার কালার দিব আমি হোয়াইট। আচ্ছা, এভাবে রাখলাম। দেন এখন এই শেপটাকে এভাবে আমি একটু বাড়িয়ে দিচ্ছি জাস্ট। ওকে, দেন এখন যেটা করতে হবে, এখন আমাকে এখানে একটা ইমেজ ইউজ করতে হবে। তো ইমেজ ইউজ করার জন্য আমি চলে যাচ্ছি ফাইল, ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেসে গিয়ে আমি এখান থেকে এই ছবিটা আমি নিয়ে আসতেছি। দেন শিফট অল্টার চেপে আমি বড় করলাম, করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, আমি ক্লিপিং মাস্ক করব এই লেয়ারটার সাথে, সো রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এখন এই নিচের লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে উপরে দিয়ে দিব। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে। হ্যাঁ, এবার আমি কপি করি, ক্লিপিং মাস্ক করে দিলাম। দেন এখন কালারটা আমি একটু, সরি, আমরা এইটার অপাসিটি কমাবো। ওকে, দেন এখন যেটা করতে হবে, আমাকে এটাকে আমি একটা গ্রুপ করে রাখবো। এটা হচ্ছে ইমেজ, লিখে দিচ্ছি ইমেজ হেয়ার। আর এইগুলো ডিজাইন হিসাবে থাকছে, এটা লিখে দিচ্ছি ডিজাইন হেয়ার।
কমপ্লিট থাকে সবার উপরে। ওকে, দেন এখন যেটা করব আমি এইখানে আমি আরো শেপ দিব। দেখেন, ওকে, দেন এভাবে নিয়ে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এই সেম কালারটাই আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, এটা করার পরে দেন এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই সাইডে আর একটা আমি শেপ দিয়ে দিব, সিমিলার এরকম টাইপেরই। তবে এটা হরিজন্টাল ভার্টিক্যাল এভাবে দিয়ে দিলাম। ওকে, এভাবে আমি এই শেপটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটি হচ্ছে আমি এই সাইডেও আবার আমি আরেকটা শেপ বসিয়ে দিব এরকম ভাবে। ঠিক আছে, দেন এখন যেটা করব পেন টুলের সাহায্যে এখান থেকে এই পর্যন্ত একটা আমি শেপ নিচ্ছি। ওকে, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, দেন আবার যেটা করতে হবে আমাকে, এটা একটু চিকন করতে হবে, বেশি মোটা হয়ে গেছে। ওকে, এভাবে চিকন করে দিলাম। দেন এখানে আরেকটা হবে, এটা সাইজটা এভাবে আমি ছোট করে দিব, বাস। দেন এখন এই দুইটা কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করব। দেন অটো সিলেক্ট লেয়ারটা অফ রেখে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে এসে এখন এভাবে রেখে দিলাম, বাস। ওকে, সো এখন আমার ডিজাইনটা কমপ্লিট। এখন আমাকে এখানে জাস্ট টেক্সট গুলো বসাতে হবে। আচ্ছা, এখন ফার্স্টে আমরা এখানে একটা লোগো বসাবো। আচ্ছা, লোগো বসানোর জন্য আচ্ছা এখানে এই শেপটা এত বড় না দিয়ে আমি একটু ছোট করে দিচ্ছি। ওকে, তো তাহলে এখানে লোগো বসানোর জন্য আমার পর্যাপ্ত জায়গা তৈরি হলো। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা লোগো বসাবো। তো আপাতত আমি এখান থেকে একটা ডিফল্ট লোগো দিয়ে দিচ্ছি।
এখান থেকে এই লোগোটা আমি দিব। দেন আমি এখানে লিখে দিব ক্রিয়েটিভ কোম্পানি নামে, আমি একটা কোম্পানি নেম এখানে আমি লিখে দিচ্ছি আপাতত, ডেমো ক্রিয়েটিভ কোম্পানি। ক্রিয়েটিভটা বোল্ড হবে, আর কোম্পানিটা রেগুলার, আর কোম্পানিটার কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। অ্যালাইনমেন্টটা সেন্টার দিয়ে দিই। আচ্ছা, ক্রিয়েটিভ কোম্পানি। লোগোটাকে আমরা একটু নিচের দিকে আমি ডাউন করে দিচ্ছি আর একটু বড় করে দিই। ওকে, তো আমার লোগোটা বসানো হয়ে গেল এখানে। আমি বসানোর সাথে সাথে আমি এটাকে গ্রুপ করে ফেলি, লোগোটাকে লোগো অ্যান্ড কোম্পানি নেম। আচ্ছা, এখন এই গ্রুপটাকে আমি সবার উপরে দিয়ে রাখি, গ্রিডটা থাকবে একদম সবার উপরে। আচ্ছা, এগুলো হচ্ছে ডিজাইন গ্রুপ, সব এটাকে আমি গ্রুপ করে দিই, নাম দিয়ে দিই ডিজাইন। এগুলো হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম ডিজাইন 1, ডিজাইন 2, ওকে, সবগুলো ডিজাইন আমরা একটা গ্রুপ করে রাখি। দেন এখানে দিয়ে দেই ডিজাইন হেয়ার। ওকে, দেন এখন যেটা করতে হবে টেক্সট বসাতে হবে। ঠিক আছে, তো আমরা টেক্সট বসাবো। এখানে আমরা বড় করে একটা টেক্সট দিয়ে লিখবো হ্যালো। বোল্ড দিয়ে দিলাম। আচ্ছা, হ্যালো দেওয়ার পরে এখন যেটা করব আমরা, এখানে আমাদের এই শেপগুলোর সাইজ এত বড় হওয়ার প্রয়োজন নাই, আরো ছোট হলে সমস্যা নেই। এখানে দেখেন একটু শেপের মাথা বের হয়ে আছে। ওকে, যখন আমরা একদম প্রফেশনালি কাজ করব তখন আমাদের সব বিষয়গুলো এইভাবে অ্যাকুরেটলি মেনটেন করতে হবে। আচ্ছা, হ্যালো, দেন আমি নিচে একটা টাইটেল ইউজ করতে পারি, যেমন গেট রাইট বিজনেস সলিউশন হেয়ার। ঠিক আছে, এভাবে আমি লিখে দিতে পারি গেট রাইট বিজনেস সলিউশন হেয়ার। ওকে, দেন এটা উপরে বিশেষ করে নিচে একটা টেক্সট থাকতে পারে কয়েক লাইনের।
টেক্সটগুলোকে একটু আমি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন আমি এখানে এই শেপগুলোকে একটু নিচের দিকে ডাউন করে দেই। ওকে, একটু ছোট করে দিলাম। এখন আমি এখানে কয়েক লাইনের একটা টেক্সট দিব। অ্যালাইনমেন্টটা লেফট 12, এখান থেকে রেগুলার দিয়ে দিলাম, টেক্সট কালারটা হোয়াইট, ঠিক আছে। টাইপ থেকে পেস্ট লরাম ইপসাম। এখানে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টে গিয়ে এখান থেকে আমি এই অ্যালাইনমেন্টটা ইউজ করে দিই। আচ্ছা, এখন আমি সবগুলো সিলেক্ট করে একটু লেফট সাইডের দিকে দিয়ে দিচ্ছি। এখন আমার এই সাইডে যে বিষয়গুলো দিতে হবে, আচ্ছা, এখানে আমি এই হোয়াইট শেপটাকে একটু উপরে উঠিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, এখন এখানে আমরা এখানে যেটা দিব যে আওয়ার সার্ভিস। ওকে, আমি সাইজটা 30 দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখন নিচে আমি দিব হেডলাইন 1, এটার কালার আমি এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, হেডলাইন 1। আচ্ছা, এখান থেকে আমি এই সার্ভিসটা সম্পর্কে কিছু লেখার জন্য আমি জায়গা তৈরি করে দিব। এখানে অ্যালাইনমেন্টটা রাইট সাইড থাকবে, এখান থেকে আমি সাইজটা 12 দিয়ে দিলাম, এখানে রেগুলার দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে টাইপ থেকে পেস্ট লরাম ইপসাম। ওকে, এবার আমি হেডলাইন এবং এই টেক্সটটা এই দুটোকে আমি গ্রুপ করে রাখছি। গ্রুপ করে দেন আমি অল্টার চেপে কপি করে নিচে আমি আর একটা নামিয়ে দিলাম। ওকে, এই গ্রুপটাকে আমি আরেকটু নিচে নামিয়ে দিই। ঠিক আছে, তো এখানে আমি দুইটা হেডলাইন দিলাম, অর্থাৎ এখানে দুইটা সার্ভিসের লেখার অপশন করে দিলাম। এখানে চাইলে আপনি প্যারাগ্রাফ জাস্টিফায়ার মাধ্যমে সুন্দর করে বসাতে পারেন। দেন এটার ক্ষেত্রেও সেম ভাবে।
এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে এইখানে এখানে আমি দিয়ে দিব অ্যাবাউট আস। কালারটা দিয়ে দিচ্ছি এখান থেকে হোয়াইট, এখান থেকে বোল্ড, দেন নিচে আমি কিছু টেক্সট দিয়ে দিচ্ছি এখানে। এখান থেকে আমি সাইজটা এখন কমিয়ে দিচ্ছি, আমি 12 করে দিচ্ছি। এখান থেকে দিয়ে দিচ্ছি রেগুলার, দেন অ্যালাইনমেন্টটা লেফট, টাইপ থেকে পেস্ট লরাম ইপসন। ওকে, সেখানে অ্যাবাউট আসটাও দেওয়া হয়ে গেছে। কারণ এইখানে আমি কি দিব, এখানে আমি একটা কন্টাক্ট ইনফো দেওয়ার অপশন তৈরি করব। আচ্ছা, নিচে আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব। টেক্সট কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, সাইজটা এখান থেকে বড় করে দিচ্ছি, আরো বড় করে দিচ্ছি, প্লাস 1 2 3 4 5 6 7 8 9 0 এভাবে। ফোন নাম্বারটাকে আমি এভাবে বোল্ড করে রাখলাম। আচ্ছা, এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে এখানে নিচে আপনি কিছু টেক্সট দিয়ে দিতে পারেন। আচ্ছা, দেন এখানে আমি যেটা করব এখন, এই জায়গাটাতে আমি ওয়েবসাইট অ্যাড্রেস এবং আমি লোকেশনটা দিয়ে দিব। টেক্সট কালারটা এখান থেকে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, দেন এখানে টাইপ করব সেভেন্থ সেগমেন্ট, নিউ ইয়র্ক, দিয়ে দিচ্ছি নিউ ইয়র্ক 1207। ওকে, দেন এখানে আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা দিব। ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়ার জন্য রাইট অ্যালাইন আমি ইউজ করব, এখানে দিয়ে দিচ্ছি www.yourwebsite.com, দেন নিচে দিয়ে দেবো ইমেল অ্যাড্রেস, your mail 12@gmail.com। ওকে, সো এইখানে আপনি চাইলে একটা কিউআর কোড ইউজ করে দিতে পারেন, এখন জায়গাটা ফাঁকা রয়েছে। আচ্ছা, তো আমরা গ্রুপ করে ফেলি এখন। এখানে আমরা ফ্ল্যাট আইকন থেকে গিয়ে আমরা কিউআর কোড নিয়ে আসতে পারবো। ফ্ল্যাট আইকন, আইকন ডাউনলোডের জন্য সবচেয়ে বিখ্যাত একটা সাইট ফ্ল্যাট আইকন। সেই ফ্ল্যাট আইকনে গিয়ে আমরা কিউআর কোড, ফোনের আইকন, আরো যে যে আইকনগুলো প্রয়োজন আমরা সবগুলো এখানে পাবো।
এখানে আমি সার্চ করছি কিউআর কোড লিখে। কিউআর কোড লিখে সার্চ করার সাথে সাথে এখানে অসংখ্য কিউআর কোড চলে আসবে। আচ্ছা, কিউআর কোডটা আসতে থাকুক, আমি ততক্ষণ এখানে গ্রুপের কাজটা সেরে ফেলি। আচ্ছা, এই গ্রুপের মধ্যে এখানে এগুলো হচ্ছে কন্টাক্ট ইনফো। ফোন নাম্বারটাও ইনক্লুড করে দিই। আচ্ছা, তারপরে যেটা রয়েছে অ্যাবাউট আস। ওকে, দেন যেটা রয়েছে আওয়ার সার্ভিস। আচ্ছা, এখানে আমি লিখে রাখছি আওয়ার সার্ভিস। এটাকে আপাতত আলাদা গ্রুপে রেখে দিচ্ছি। ওকে, আওয়ার সার্ভিসটা ঠিক আছে। দেন এই গ্রুপের নামটা আমরা দিয়ে দিই অল টেক্সট শেয়ার। গেট রাইট বিজনেস সলিউশনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেন হ্যালোটাকেও দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিছুই নেই, সো এটা ডিলেট। আচ্ছা, তাহলে এখন দেখেন ব্লিডটা থাকবে সবার উপরে। সেকেন্ড অপশনে থাকবে আমার কি লোগো, তারপরে টেক্সট, তারপরে ডিজাইন, দেন ইমেজ, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে লোগো। আচ্ছা, লোগোটাকে আমরা অবশ্যই স্মার্ট অবজেক্ট করে রাখবো, রাস্টারাইজ, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর এখানে আমরা রিনেম করে লিখে রাখবো কি ডাবল ক্লিক হেয়ার। ইমেজের ক্ষেত্রে বিষয়টা সেম, আমরা এখানে লিখে রাখবো ডাবল ক্লিক হেয়ার। আচ্ছা, এখানে দেখেন কিউআর কোড চলে এসেছে। এই কিউআর কোডটা এখানে ওয়াটারমার্ক দেওয়া রয়েছে অ্যাডোবি স্টকের, তো আমি এটা জাস্ট আপাতত ইউজের জন্য আমি এটা জেপিজি সেভ করে নিচ্ছি। তবে ফ্ল্যাট আইকন থেকে আপনারা পিএসডি ডাউনলোড করে নেবেন। আচ্ছা, কিউআর কোডটাকে আমরা ক্লিপিং মাস্ক করে ইউজ করব। তো এখন দেখব কিভাবে মকআপ করা যায়। তো মকআপ করার জন্য আমি একটি ফ্লায়ার আগে থেকে ওপেন করে রেখেছি। দেন আমি স্মার্ট অবজেক্ট লেয়ারে ডাবল ক্লিক করব। দেন স্মার্ট অবজেক্ট লেয়ারে ডাবল ক্লিক করলে নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। একটু টাইম নিচ্ছে। তো নতুন একটা উইন্ডোতে ওপেন হলো। এখন আমরা ফাইল থেকে প্লেস করে দিব। আমি আগে থেকে ফ্লায়ারে জেপিজি সেভ করে রেখেছি, তো সেটা
আমি ফাইল থেকে জাস্ট প্লেস করে দিব। ওকে, ফাইল থেকে প্লেস করে দিয়েছি। দেন এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার চেপে এভাবে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, ওকে, সো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে আমরা দেখছি এখানে সেভ হয়ে যাচ্ছে। তো এটা সেভ হতে একটু টাইম নেবে। মকআপটা আসলে অনেক ভারী, যে কারণে এটা সেভ নিতে একটু টাইম নেয়। আমরা একটু ওয়েট করি। ওকে, অলমোস্ট ডান। আসলে মকআপ করা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে একই সিস্টেম, জাস্ট ডিজাইনটাকে কপি করতে হবে। এখানে এসে মকআপ এসে আগে থেকে জেপিইজিটাও সেভ রাখতে পারেন, দেন ফাইল থেকে প্লেস করে আপনি বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, বসিয়ে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলে হয়ে গেল। ঠিক আছে, তো খুবই ইজি একটা বিষয়। তো বিজনেস কার্ডের মতো ফ্লায়ার মকআপও আমরা মকআপ ওয়ার্ল্ড থেকে আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমরা গিয়ে দেখি আমার যে মেইন মকআপ ফাইলটা, এই যে এখানে আসলে দেখতে পাচ্ছেন যে আমার ফ্লায়ার ডিজাইনটা হয়ে গেছে এবং এটা দেখতে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, সো ভিউয়ার, আশা করি আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে। তো আজকের ক্লাসটি করে কিভাবে ফ্লায়ার ডিজাইনটি করতে হবে এই বিষয় সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন। তো আশা করি ফ্লায়ার ডিজাইন প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজে ফ্লায়ার ডিজাইনের কাজগুলো করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।